নমস্কার বন্ধুরা, শর্মি ইজি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আমাদের গ্রামের বাড়িতে কালী পুজো হয়, তো ওখানে ভাসানের দিনকে খিচুড়ি খাওয়ানো হয়। তো সেই খিচুড়ির একটা ভিডিও আমি শেয়ার করছি আপনাদের সাথে। তো প্রথমে দেখুন, এই উনুনটা তো বিশাল বড় উনুন। তো এর মধ্যে ওটা কাঠের গুঁড়ো আছে, গুঁড়ো দিয়ে উপরে আর এই উনুনের মুখের দিকে কলা গাছ দিয়ে তারপরে কাঠের গুঁড়োটাকে দিয়ে এরকম সুন্দর করে তৈরি করা হয়েছে। উনুন তো চলে গিয়েছে, আর এখানে সবজি কাটা রয়েছে। এখানে 10 কেজি কুমড়ো নেওয়া হয়েছে, আর 6 থেকে 7টা ফুলকপি নেওয়া হয়েছে, আর 10 কেজি এখানে আলু নেওয়া হয়েছে। আর এখানে দেখুন, এই যে নারকেল ভাঙা হয়েছে, নারকেলগুলোকে কুড়িয়ে নেওয়া হবে খিচুড়িতে দেওয়ার জন্য। এটা গোবিন্দভোগ চালের খিচুড়ি, নারকেল দিলে বেশ ভালোই লাগবে। তারপরে আমাদের উনুনটাকে ধরিয়ে দেওয়া হয়েছে, মানে জাল দেওয়া হয়েছে। ছোলার ডাল এখানে 4 কেজি নেওয়া হয়েছিল, সেটাকে সিদ্ধ করে নেওয়া হচ্ছে। পাশেই পুকুর রয়েছে, দেখাই যাচ্ছে এখানে পুকুর থেকেই ধুয়ে আনা হয়েছে। আর এখানে টমেটো, কাঁচা লঙ্কা কেটে রাখা হয়েছে। এটা হচ্ছে আদার পেস্ট। আর মশলাগুলো ঠিক এরকমই ছিল। এখানে 3 লিটার সর্ষের তেল আনা হয়েছিল, সবটাই এখানে লেগে গিয়েছে। এই হচ্ছে গোবিন্দভোগ চাল, 20 কেজি গোবিন্দভোগ চাল আনা হয়েছিল। আর চালটা এত সুন্দর আর পুরো ফ্রেশ, কোনো রকম মানে নোংরা কিছুই নেই। এখানে পুরো পরিষ্কার চাল, পাথর বা কোনো কালো চালও কিছু এখানে নেই। আর এখানে 15 কেজি মসুর ডাল নেওয়া হয়েছে। সব কিছুকে বালতি ডেকচির মধ্যে এখানে রাখা হয়েছে। ছোলার ডালটা সিদ্ধ হয়ে গেলে এখানে তুলে নেওয়া হচ্ছে। আর এই গরম জলটা পুরোপুরি তুলে এই ডেকচির মধ্যে রেখে দেওয়া হবে। গরম জলের মধ্যে থাকলে ছোলাটা পুরোপুরি এখানে ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে। প্রথমের দিকে উনুনটা বেশ সুন্দর জ্বললে, ওই লাস্টের দিকে কিন্তু এখানে কাঠ দিয়ে দেওয়া হয়েছে। তারপরে কড়াইটা ভালোভাবে গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব ফুলকপিগুলো। ভাজা হয়ে গেলে একটি বালতিতে তেল ঝরিয়ে তুলে নেওয়া হচ্ছে।
তো গোবিন্দভোগ চালের খিচুড়ি বলে এখানে সব রকমের সবজিটা দেওয়া হয়নি। বেশি সবজি দিলে ভালো লাগবে না, আর গাজরটা দেওয়া হয়নি। অনেক বাচ্চারা গাজর খেতে চায় না, সেই জন্য এখানে গাজরটা দেওয়া হয়নি। তো এদিকে চাল মেপে কড়াইতে দেওয়া হবে। 4 কিলো গোবিন্দভোগ চালের সাথে এখানে 3 কিলো ডাল দেওয়া হবে এক একটা কড়াই। মানে আমাদের এখানে টোটাল 4 কড়াই খিচুড়ি হয়েছিল। তো এখানে আরো একটু তেল দেওয়া হয়েছে। তেলটা এখানে ভালোভাবে গরম হয়ে এলে তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে। তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে ভালোভাবে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেওয়া হচ্ছে 5 ফোড়ন। 1 প্যাকেট এখানে 5 ফোড়ন দিয়ে দেওয়া হয়েছে। আর 5 ফোড়ন থেকে মিষ্টি গন্ধ ছাড়লে কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হবে। কাঁচা লঙ্কাগুলো হালকা চেরানো ছিল। লঙ্কাগুলো একসাথে ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে। এবারে আদা বাটা দিয়ে খুব ভালোভাবে এখানে মশলাটাকে কষিয়ে নেওয়া হবে। কন্টিনিউ এখানে নাড়িয়ে দিতে হবে যাতে কড়াটা না ধরে যায়। পুরোপুরি মশলা থেকে তেল যাতে ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত আমাদের এটা কষিয়ে নিতে হবে। তো এই মশলা রেডি করতে কিন্তু অনেকটা টাইম লেগে যায় এখানে। তারপরে মশলা দিয়ে দেবো হলুদের গুঁড়ো, পাঁচ চামচ মতন এখানে হলুদের গুঁড়ো দেওয়া হয়েছে। লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে 5 চামচ, মানে বড় যে হাতা হয় সেই হাতার মাপে এখানে 5 চামচ।
মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে লবণ দিয়ে দেওয়া হচ্ছে। এবারে আলুগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হবে, কারণ আলুগুলো কিন্তু আগে ভেজে রাখা হয়নি। কাঁচা আলু দিয়ে দেওয়া হয়েছে, এবারে একটু খুব ভালো করে কষিয়ে নেব। সত্যি বলতে এই ঠাকুরের খিচুড়ি এত সুন্দর টেস্ট হয়, যেমন করেই করো না কেন খেতে কিন্তু খুবই টেস্ট হয়। তারপরে কুমড়োগুলো দিয়ে দেওয়া হয়েছে। আলুগুলো একটু কালার চেঞ্জ হলে কুমড়োটা দিয়ে দেব। তো আমাদের পুরোপুরি এখানে মশলার সাথে আলু কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে একটা পাত্রে তুলে নেওয়া হচ্ছে। তারপরে গোবিন্দভোগ চাল কড়াইতে দিয়ে একটু ফুটলে এখানে আলুর সাথে মশলা কষানোটা দিয়ে দেওয়া হবে, কারণ এখানে 4 কড়া খিচুড়ি হয়েছিল। প্রত্যেকটা কড়াইতে 2 থেকে 3 ডাবু মতন এখানে আলু দেওয়া হয়েছে। ফাইনালি আমাদের খিচুড়ি কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবারে খিচুড়িটাকে বিলানো হবে। তো এখানে মিডিয়াম সাইজের এই সাদা পাতা আনা হয়েছিল, মানে খুলি। তো তার মধ্যে খিচুড়ি দিয়ে এখানে খিচুড়ি বিলানো হচ্ছিল।